মানুষের একটা সমস্যা কি হলো জানেন? যে মানুষ সে অন্যকে মাপতে থাকে, তার সাফল্যকে মাপতে থাকে এবং তুলনা করতে থাকে যে ও এত কিছু পেল আর আমি কিছুই পেলাম না, ওর কাছে এত কিছু আছে আর আমার কাছে কিছুই নেই। তারপর সে দুঃখী হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে। আচ্ছা, এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন? যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই খুবই বিশেষ, দুজনের নিজ নিজ সময় উদিত হয়। এদের মধ্যে যদি একজন না থাকে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে যাবে। ঠিক সেইভাবে আপনি যদি বড় রেখা একটা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে যায় না, সে তেমনই থাকে যেমনটা ছিল। আপনার অস্তিত্ব কখনো বড় বা ছোট হতে পারে না, কিন্তু তুলনা করার জন্য এটা মনে হতেই পারে। যদি আপনি যুদ্ধ করতে যান তখন আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে, আর যদি আপনি বস্ত্র তৈরি করতে চান তাহলে এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা সূঁচের। তাই কখনো তুলনা করবেন না, নিজেকে ছোট করবেন না। সবার সাথে সহযোগিতা করুন আর নিজের সাথেও করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি? ভেবে দেখবেন ভবিষ্যতে আপনি কতটা শ্রেষ্ঠ হয়ে উঠবেন। বস্ত্র মানে জামা কাপড় আমাদের সকলের জীবনযাপনের জন্য প্রয়োজন। আমরা সব সময় চেষ্টা করি যে এই জামা কাপড়গুলো পরলে আমাদের দেখতে ভালো লাগবে। কখনো এই কথাটা ভেবে দেখি না। ভেবে দেখেছেন যদি কিছু বস্ত্র স্বচ্ছ হয় তাহলে সেটা পুরনো হলেও দেখতে ভালো হয়। ঠিক তেমনই কখনো কোনো খাবারদার মশলা না থাকে, যদি অত্যন্ত সুস্বাদু না হয়, যদি তা গরম হয় আর টাটকা হয় তাহলে সেটা ভালোই লাগবে খেতে। ঠিক সেইভাবে যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয় কিন্তু তার কথা খুবই মধুর হয় তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয়। কোনো ব্যক্তি ধনবান না হয় যদি, কিন্তু সে যদি গুণী হয় তাহলে সংসারে সে সম্মান লাভ করে। সেই জন্য কখনো এ বিষয় নিয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই। আপনার কাছে সব থেকে বড় আর অমূল্যবান বস্তু আছে, যেটা আপনার আত্মা, আপনার মন, আপনার বিচারধারা, আপনার গুণ, আপনার কথা। এগুলো সব সময় শুভ রাখবেন, সব সময় নিজের কাছে রাখবেন। এই জীবন সফল হবে। জন্ম এবং মৃত্যু, একটি হলো জীবনের সূত্রপাত আর অপরটি হলো জীবনের সমাপ্তি। এটা হলো একটা চক্র। প্রত্যেক চক্রের মতোই যেখান থেকে শুরু হয় সেখানে এসেই সমাপ্ত হয়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা জন্ম নিয়েছেন তাদের মৃত্যু সুনিশ্চিত। এই সংসারে এমন কিছুই নেই যা চিরতরে এই সংসারে থেকে যায়। তবে এটা আমরা সবাই জানি, আমাদের কাছে যে জীবনটা আছে সেটা আমরা যাপন করতে পারি। সেই সময়কালে আমরা কি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ। এমন কিছু করুন যাতে আপনার মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন। আমাদের কথা, আমাদের কর্ম এই সংসারে প্রেরণা প্রদান করতে পারবে। আর যদি আমরা প্রেরণা নাও জোগাতে পারি তাহলে এই বোধটুকু থাকে যে আমাদের জীবন আমরা ব্যর্থ হতে দিইনি। এই জীবন যাপন করার ইচ্ছেতেই আমরা সব সময় ব্যর্থ করে দিই। এই জীবনকে যাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো এটাই যে কখনো আমাদের মৃত্যু হবে এই চিন্তা ত্যাগ করে আমরা বর্তমানে বেঁচে থাকি। আজকে বেঁচে থাকি, আজকে দাঁড়িয়ে কর্ম করি এবং আজ যে সংকট সামনে তার সাথে মোকাবিলা করি। ভবিষ্যতের পথ নিজে থেকেই উন্মুক্ত হবে। আপনার জীবনে অনেক বিপদমুখী বড় বড় পাথর আসবে। সেই পাথরগুলোকে এতটাই দুর্বল করে দিন যে পথ অগ্রসর হবার পরেও আপনার পেছন পেছন যে অগ্রসর হবে সেও যেন পাথর চূর্ণ করে সামনের দিকে অগ্রসর হতে পারেন। মনে রাখবেন, আপনার প্রচেষ্টাও একটা মাহাত্ম্য আছে। যদি আপনি একটা কেল্লার শিখরে পতাকা উত্তোলন করতে নাও পারেন তাহলে আপনার প্রচেষ্টা মাহাত্ম্য কমে যাবে না। প্রচেষ্টা করতে থাকুন। মানুষ সবসময় চান যেন তার জীবনে কখনো সমস্যাই না আসে।
সে চায় তার জীবন যেন সব সময় সুখ এবং শান্তিতে পূর্ণ থাকে। কিন্তু এই চাহিদা অনুচিত ছাড়া কিছুই নয়। আমরা সবাই চাই যে আমাদের জীবনে যেন সুখ থাকে, শান্তি থাকে। কিন্তু এই কথা সব সময় মনে রাখবেন যে সূর্য উদিত হয়ে সংসারকে প্রকাশমান করে, দুপুরবেলা সংসারকে রৌদ্র প্রদান করে, সন্ধ্যাবেলায় তাকেও অস্ত যেতে হয়। এবার আমাদের জীবনচক্র কিছুটা এই রকম। কোনো কিছুই চিরকাল একরকম থাকে না। যেমন নদীকে দেখো যা বয়ে চলেছে, এই নদী যে বয়ে চলেছে তার পথেও অনেক বড় বড় বিপদ আসে, বড় বড় পাথরের সম্মুখীন হয়েও তাকে এগিয়ে যেতে হয়। কিন্তু একটি পুকুর যে চারিদিকে ঘেরা থাকে তার কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না, পুজো করা হয় নদীকে। মনে রাখবেন, সমস্যার ঊর্ধ্বে সেই উঠতে পারে যে সমাধি লাভ করেছে। এই সংসারে যে বন হলো আমাদের সবার প্রিয়। সেখানে সৌন্দর্য, শান্তি, সেখানে পরিবেশ আমাদের সকলের ভালো লাগে এবং সেখান থেকে আমরা কাঠ পাই, যা সংসারে আমাদের জীবন সহায়ক হয়ে ওঠে। এর দ্বারা আমরা অনেক কিছু প্রাপ্তি করতে পারি, অনেক বাদ্যযন্ত্র আমরা লাভ করি, এর থেকে অনেক প্রয়োগ করতে পারি। কিছু কাঠ অত্যন্ত সুগন্ধি হয়, যা আমরা ঈশ্বরকে নিবেদন করি, যেমন চন্দন। এবার ভাবুন, একজন অসাবধানী ব্যক্তি তার হাত থেকে ছোট্ট একটা আগুনের ফুলকি যদি সেখানে ফেলে দেয়, তাহলে সমগ্র বনকে ভস্ম করে দিতে পারে। আর যখন এই আগুন ছড়িয়ে পড়ে তখন তা কাউকেই রেহাই দেয় না। অন্য বৃক্ষকে নয়, পাতাকে নয়, ফলকে নয়, পথে যাকে পায় তাকেই ভস্ম করে দেয়। এই ছোট্ট আগুনের ফুলকি সবার আগে কাকে ভস্ম করে? ছোট ছোট শুকনো পাতা, ছোট ছোট গাছের ডালকে। ঠিক সেইভাবে আপনার জীবনে একজন খারাপ ব্যক্তি যদি এসে পড়ে, তাহলে হয়তো আপনার সমস্ত জীবন ধ্বংস করে দিতে পারে। আর আপনার এই জীবনে এই ছোট ছোট শুকনো পাতা, ছোট ছোট শুকনো কাঠ, আপনার ছোট ছোট স্বার্থ, আপনার স্বার্থের দ্বারা এই অশুভ ব্যক্তি আপনার মনে অশুভ আবেগ বাড়িয়ে তুলবে এবং আস্তে আস্তে আপনার জীবন শেষ করে দেবে। তাই মনে রাখবেন, এই জীবন অমূল্য। আপনি হলেন অমূল্য। এই জীবন যাপন করুন। এই জীবনে পৌঁছানোর দ্বার আপনার কাছেই আছে, আর কোথাও নেই। আপনার মনে, আপনার বিবেকে, আপনার দৃষ্টিভঙ্গিতে আছে। এই দ্বারকে খুলুন, জীবন সফল হবে। কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হলো একটি মুদ্রার দুইটি দিক। যতক্ষণ স্বপ্ন দেখছেন তাহলে বুঝবেন কি লক্ষ্য আর কিভাবে পৌঁছাতে হবে। স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন, সেটা পেতে চান, সেটা লাভ করতে পারেন। কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে, যেটা বজায় রাখা প্রয়োজনীয়। একে আমরা বলে থাকি পরিশ্রম। আপনি যদি স্বপ্ন দেখেন আর স্বপ্ন দেখতে চান, তবে পরিশ্রম ত্যাগ করে নিদ্রার প্রয়োজন। কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান, তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করতে হবে। তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান। আপনার জীবনে এই তুলনাদণ্ডে স্বপ্নকে দাঁড়িপাল্লার প্রয়োজন নাকি লক্ষ্য? আমার মতে এই দুয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন, তবে পথ নিজে থেকেই সামনে আসবে। শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন। আমরা সবাই জীবনে সুখ লাভ করতে চাই। শুধু জীবনে কেন, জীবনের পরেও সুখ লাভ করতে চাই। আমরা সকলের স্বর্গের কামনা করি। কিন্তু খুব সহজ একটা কথা, যদি আপনি স্বর্গ লাভ করতে চান, তাহলে প্রথমে আপনাকে মৃত্যু লাভ করতে হবে। আপনি যদি প্রাণই না দেন, তাহলে আপনি স্বর্গ লাভ কিভাবে করবেন? শুধু এই ছোট্ট একটা বিষয় দ্বারা আমরা জীবনে অনেক কিছু শিখতে পারি। যদি আপনার কোনো লক্ষ্য থাকে, কোনো মনোবাঞ্ছিত স্থান থাকে, কোনো বড় কাজ আপনি করতে চান, তাহলে সব হবে। কিন্তু শুধুমাত্র কামনা করলে হবে না, আপনাকে কর্ম করতে হবে, নিরন্তর প্রয়াস পথ খুঁজতে হবে, সামনে অগ্রসর হতে হবে। কখনো অফসল হলে
তা পূজার কারণ ভাববেন না যে আমি অসফল হয়েছি, কারণ এইভাবেই চলতে হবে। এরই নাম জীবন।